মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে যে আশা জেগেছিল তা আবারও ভেঙে গেছে। টানা ২১ ঘণ্টা ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে গেছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক এখন কূটনৈতিক ব্যর্থতার নতুন উদাহরণ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে দীর্ঘ সময় কথা বলে। এটি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এই দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছিল। আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব দেয়া হয়েছিল। তার ভাষায়, প্রস্তাব গ্রহণ না করায় আলোচনা শেষ। তিনি স্পষ্ট করে বলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের। যুক্তরাষ্ট্রের দাবি, পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ইরানকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে, কিন্তু সেখানে কোনো নিশ্চিত অগ্রগতি হয়নি। অন্যদিকে ইরান জানায়, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও কঠোর দাবি আলোচনাকে ব্যর্থ করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB দাবি করে, তারা ২১ ঘণ্টা আন্তরিকভাবে আলোচনা চালিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র কোনো নমনীয়তা দেখায়নি। এই আলোচনার পেছনে রয়েছে চলমান সামরিক উত্তেজনা। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। এর ফলে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই কঠোর অবস্থান নেয়। যুক্তরাষ্ট্র সেখানে মাইন অপসারণকারী জাহাজ মোতায়েনের কথাও জানায়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, সামরিকভাবে তারা ইতিমধ্যেই লক্ষ্য অর্জন করেছে, তাই নতুন চুক্তি হোক বা না হোক তারা খুব একটা উদ্বিগ্ন নয়।